আর ইয়াতে হলো দিন সামনে করি আয় আর বাইর কোনি হলো লাফল নগর একটা দুষ্কর্ম করছি দি আয় ইয়াতে হলো দিন সাধারণ মানুষ হোক কে হোক আর ইয়াতে হলো সাদা হলো গিয়ে তুলন আয় ইয়াতে আর হাত দিয়ে হলো দিন ফকর মাইনেও করি চট্টগ্রাম কারাগারে বন্দী সৌদিয়া প্রবাসী ইকবাল হোসেনকে মায়ের মৃত্যুর পর ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। রোববার ২২ ফেব্রুয়ারি বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে মায়ের জানাজা ও দাফনে তিনি অংশ নেন। পুরো সময় জুড়ে ছিলেন পুলিশি পাহারায়, হাতে ছিল হাতকড়া। এদিকে অস্ত্র মামলায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে অভিযোগ তুলে নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকা জুড়ে ক্ষোভ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার বিকেলে ইসলামপুর ইউনিয়নের সাদেক শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা মাঠে আনোয়ারা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। তিনি সাহেবনগর এলাকার মৃত নুরুল আলমের স্ত্রী। শনিবার রাত 11টা 40 হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বিকেল ৩টার দিকে প্যারোলে মুক্তি পেয়ে ইকবাল বাড়িতে পৌঁছে মায়ের মরদেহ দেখেন। প্রথমে নিজ বাড়ির আঙিনায় রাখা লাশের পাশে তাকে আনা হয়, পরে জানাজা মাঠে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে খাটিয়া কাঁধে তুলে দাফনের জন্য নিয়ে যান তিনি। এ সময় তার হাতে হাতকড়া ছিল এবং হাতকড়ার এক প্রান্তে দড়ি লাগানো অবস্থায় পুলিশ সদস্যদের হাতে দেখা যায়। জানাজা মাঠে উপস্থিত মুসল্লিদের সামনে আবেগঘন বক্তব্য দেন ইকবাল হোসেন। আয় ২০০৭ সালত মাঝে আয় সৌদি আরব পাড়ি দিলাম। ওনারা জানান আজি আয় ২২ বছর যাবত আয় সৌদি আরব থাকি। আয় আল্লাহর ইন মাঝে দু মুসল্লি সাক্ষী করে হইতে যেমন আর ইয়াতে হলো দিন আয় সামনেও করি আয় আর বাইর কোনি হলো লাফল নগর একটা দুষ্কর্ম করছি দি আয় ইয়াতে হলো দিন সাধারণ মানুষ হোক কে হোক আর ইয়াতে হলো সাদা হলো গিয়ে তুলন আয় ইয়াতে আর হাত দিয়ে হলো দিন ফকর মাইনেও করি। কিন্তু আরে আরে বড় দিন আগের দিন আই ফলরে হয়ে দিয়ে সরকার বাড়ি গুম যাবি আই গুম গিয়ে লাতি আরে সেনাবাহিনী ক্যাপ্টেন ফয়েজ বিন এই ক্যাপ্টেন যাইরে দরজা খুললি এবং রাঙ্গুনিয়া থানার পুলিশ ইমরান এসআই আসিল ও আরে খুলি আরে আগাগোড়া গড়টা সারিং করছি আগাগোড়া গড় আই খুলি দি কিছু না ভাই পরে হবে খালো কুলুত চলো আহত বা জরুরি হয়ে ধান মাউনিলে মরে দেখিব আর বারবার করে হই দি আর নিকে নিয়ে ফিট গই আর মাসা মানে আমার আম্মা সহ্য করতে দিল আর মা সহ্য করতে দিল আর আরে আম্মা সহ্য করতে দিল আর হবে খালের কিনারে চল হালের কিনারে আহত আছে জন্য পরে আরে টসারিং করি আরে হালের কিনারে নিয়ে হতুন বন্দুক গানি আরে আর হক দাবা টসারিং করছি হাতে নো লেখা এবং ইয়ার রাঙ্গুনিয়া থানা জড়িত কিছু কবিতা রাজনৈতিক ব্যক্তি জড়িত এবং ব্যাংক জড়িত আই আই জনগণের হাতে আই মাননীয় প্রধানমন্ত্রী আর তারেক রহমানের হাতে আই ইয়ানোর এই অস্ত্র হত রাখছি হন হন জড়িত এবং রাজনৈতিক ব্যক্তি হন থানা হন ক্যাপ্টেন ভাইসিবি হন হন আইনি জামাতের প্রার্থী হন ইয়ে একটা বিশেষ চাই ওনারা দোয়া করিবেন আর মাঝান সর্বোচ্চ ব্যস্ত নসিব করে ফান একটা দোয়া করছেন। আসসালামু আলাইকুম। জানা যায় উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি এবং ভিপি শাহেদ কামাল বক্তব্য দেন। কিছু দুষ্কৃতিকারী আর ভাই ইকবালের ষড়যন্ত্রের মামলা করি প্রশাসনের মাধ্যমে ইকবালের যারা এই মামলার মাঝে জিয়ারত পাড়াই ইসলামের তারা দৃষ্টান্ত বিচার ইনশাআল্লাহ আর ইকবালের জেলখানা তোরা সংসার মানে ইনশাআল্লাহ আইনের মাধ্যমে চুপ অর্ডার ইকবাল্লাহ দোয়া করিবেন। আর প্রান্তীয় নেতা হুমাম কাদের চৌধুরীর পক্ষে নির্বাচন করতে হয় ইকবালের ষড়যন্ত্রমূলকভাবে যে মামলা জড়িত করিয়ে যে জেলখানা পাঠাইয়ে এরা তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায়। আজি এই হুমাম কাদের চৌধুরী গত হাই রাতে এতনৈতি ইকবালের ফেরালো মুক্তি দিবার লাই যত রহম্য আইনি সহায়তা করে পরে তত রহম্য আইনি সহায়তা করি হুমাম কাদের চৌধুরী ইকবালের আজ মাঠ জানাজাত অংশগ্রহণ করার যে হস্তগজ্জি সুযোগ দিয়ে নাহলে হুমাম কাদের চৌধুরী হাজারা রাঙ্গুনিয়া বাসীর পক্ষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানায়। আজ তো হুমাম কাদের চৌধুরী ইকবাল্লাহ হতা হয়ে ওর ভাই গিয়াসুদ্দিন হাজার চৌধুরী ইকবাল্লাহ হতা হয়ে আর বেকন
মরণ পরিব ষড়যন্ত্র যারা করছি ইনুর বিচার আল্লাহর হাতত দিলাম। তোর খেদমত আছে, তোর দোয়া আছে। আমরা সহ্য করি না, আমার রে, আমরা সহ্য করি না, আমার রে। রাঙ্গুনিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।